अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। हम्दन कसीरन तय्यबन मुबारकन फीह तौसीफन तकरीमन बिनाती सय्यदुल अबरार अम्मा बाद। সমগ্র প্রশংসা বিশ্ববিনাতার আরশ আজমে, যিনি অসীম দয়ালু অধিপতি পাওয়ান, জানার কোনো অংশীদার নেই, তার প্রতি সকলে জানাই হামদ, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক শিক্ষকের শিক্ষক, মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক, সাহিত্যিকের সাহিত্যিক, এতিমের পিতা, গরিবের পিতা, সকল সৃষ্টিজীবের জন্য এক রহমত, তার সামনে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের মাননীয় সভাপতি সাহেব, অভিযোগক্ষণ বিচারক মণ্ডলী ও আমার সামনে অভিষ্ট ভাই বোনেদের আমার অন্তরস্থল থেকে প্রাণ ভরে ভালোবাসা ও মোবারকবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে ইসলাম শিক্ষার গুরুত্ব কি। ইসলাম শিক্ষার গুরুত্ব সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথম আমার কোরআন শরীফের সেই আয়াতের কথা মনে পড়ে যায়, যার মধ্যে আল্লাহ পাক বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ হে নবী, আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? শিক্ষা সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথম যার কথা মনে পড়ে সেটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআনুল মাজিদ। এই কোরআন শরীফ নাজিলের সময় সর্বপ্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। কোরআন শরীফের মধ্যে 66টা আয়াত আছে। কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে সবই ইসলামিক মৌলিক বিধান, যেমন নয় শিক্ষার কথা, অহিংসার কথা, সত্যের কথা, ভ্রাতৃত্ব বন্ধনের কথা, প্রাচীন ইতিহাসের কথা, এছাড়া আরো অনেক কথা। কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম বলা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, অর্থাৎ ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। আরো বলা আছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, অপরিবর্তিত, অর্থাৎ কোনো পরিবর্তন নেই। শিক্ষার গুরুত্ব সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুলুল ইলম মিনাল মাহদি ইলাল লাদ, অর্থাৎ তোমরা দোল্লা থেকে খাদিয়া পর্যন্ত শিক্ষা অর্জন করো। শিক্ষার গুরুত্ব সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে তুমি প্রভুর নামে। শিক্ষার সম্বন্ধে আমরা যদি বড় যুদ্ধের বন্দীদের মুক্তি বন্দী যারা যেন নবীজি ঘোষণা করেন, তারা যদি ওই পরিমাণ অর্থ না দিতে পারে, তারা যদি লেখাপড়া জানে, প্রত্যেক মহিলা 10 জন মুসলমানকে লেখাপড়া শিখিয়ে দিলে এটাই তাদের মুক্তি পান। এখানে ভাবার বিষয় নবীজি শিক্ষার প্রতি কত প্রাণ মহব্বত, যে গোটা পৃথিবী বিরল। শিক্ষার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক মুসলিম নারীদেরকে ইসলাম শিক্ষা গ্রহণ করা অপরিহার্য কর্তব্য। অপরদিকে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, অর্থাৎ গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী যিনি ইসলাম শিক্ষা লাভ করেছেন। ইসলাম শিক্ষার গুরুত্ব সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়ারুসুল মিসাত মিনাল্লাহি খায়রুম মিন হিয়া, অর্থাৎ সারা থেকে নফল নামাজ পড়ার তুলনায় 1 ঘন্টা শিক্ষা অর্জন করা অধিক উত্তম। ইসলাম শিক্ষার গুরুত্ব এতটাই বেশি যে নবীর কথায় প্রমাণিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন শহীদের রক্তের তুলনায় আরেকজন জ্ঞান অর্জনকারী ব্যক্তির কলমের কালির মর্যাদা অধিক। এখন প্রশ্ন হলো লেখাপড়া জানে মানে কি সে শিক্ষিত? এবং বলতে গেলে ডক্টর সাজিদ কথা বলতে হয় তুই বলে কি বলে শিক্ষা অর্জন করতে হয় 4টা আরবি মালিক রিড রেগুলার রুলস রিলিজিয়ন। সুতরাং মুসলিম ভাই বোন আসুন আমরা ইসলাম শিক্ষার প্রতি এগিয়ে যাই, কারণ আমার ধর্মগ্রন্থের প্রধান শব্দটি হলো ইকরা, অর্থাৎ পড়ো। কারণ শিক্ষা যদি মানদণ্ড আমরা সবাই জানি কোন শিক্ষা যদি মানদণ্ড, কোন শিক্ষা যদি তা আমাদের জানতে হবে। যে শিক্ষা আমাদের মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করে সেই শিক্ষাই জাতির মানদণ্ড। যে শিক্ষা লাভ করেছেন আমাদের শিক্ষক প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিক্ষা লাভ করেছেন মুজাদ্দিদে জামান, যে শিক্ষা লাভ করেছেন রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই হলো পরিপূর্ণ এডুকেশন। সুতরাং মুসলিম ভাই বোনেরা আসুন আমরা আল্লাহ ও নবী পাকের রক্তগুলি আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলি, তবেই তো ইসলামের সার্থকতা প্রকাশ পাবে। এই বলে আমি আমার তাৎক্ষণিক বক্তব্য দিতে করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।